অভিনেতা না হলে ক্রিকেট প্লেয়ার হতাম, বিকজ আমি ক্রিকেট প্লেয়ার হিসেবে আমি অনেক কাজ করেছি, খেলেছি। যেহেতু অভিনয়ের প্রতি একটা দুর্বলতা আছে, পোকা আছে অভিনয়ের মাথায়, আমি যখন দুজনের সাথে কথা বললাম তারা ইন্টারেস্টেড হলো আমাকে নিয়ে কাজ করার। দেখেন একটা কথা কি, আমরা তো আসলে আমি তো পেশায় অভিনেতা, আমি এটা আমার রুটি রুজির জায়গা। এছাড়া আমি অন্য কোনো পেশার সাথে জড়িত না, বা অন্য কোনো মাধ্যমে আমার ইনকামের রাস্তা নেই। সো চলচ্চিত্র আপনারা জানেন যে নির্মাণ অনেকটা কমে গেল। এমন না যে আমার চাহিদা নাই, তা না। এখন যদি 3টা চলচ্চিত্র হয়, অ্যাটলিস্ট 2টা একটা তো আমার ভাগে পড়ে। কিন্তু এতই কমে গেল যেটা দিয়ে আমার উপার্জন করে আমার নিজেকে মেনটেন করাটা একটু কঠিন ছিল। এবং আর নাটকে হয় কি, অভিনয় করার একটু বেশি স্কোপ থাকে আমার কাছে মনে হয়, ডায়ালগসের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। তো যেহেতু অভিনয়ের প্রতি একটা দুর্বলতা আছে, পোকা আছে অভিনয়ের মাথায়, তো আমি যখন দুজনের সাথে কথা বললাম তারা ইন্টারেস্টেড হলো আমাকে নিয়ে কাজ করার। এবং তারা একটু ডাউটও ছিল যে পারিশ্রমিকের দিক দিয়ে বা সানু ভাইয়ের চলাফেরা ফিল্মে যেইভাবে তাকে মেনটেন করা হয় সেভাবে আমরা মেনটেন করতে পারবো কি না। অ্যান্ড ওই যে পজিটিভ ক্যারেক্টারগুলো সানু ভাই কেমন রেসপন্স করবে, কেমন পারফরমেন্স করবে, ওগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু কাজ করতে যে তারা ওটাকে অ্যাডজাস্ট হয়ে গেছে সবার সাথে আমার, এবং তারাও বুঝে ফেলেছে যে আমি কি টাইপের। পিছন থেকে একটা প্রশ্ন আসছিল যে আসলে আপনাকে তেজগাঁও থানার ওসি হিসেবে দেখা গিয়েছে কোন একটা সিনেমাতে। হ্যাঁ, এই যে এখন কাজ করতেছি আপনার একটু এই বিষয়টা জানতে চাই। তছনছ চলচ্চিত্র, এটা জাস্ট শুটিং শুরু হয়েছে, এটা রিলিজের পরে বাকিটা বলবো। এই যে ওসি হিসেবে অ্যারেস্ট করছেন, মাদকের বিরুদ্ধে বা যে কোনো অপকর্মের বিরুদ্ধে যে আপনি কাজগুলো করছেন, দর্শক সেগুলো ভালোভাবে নিবে আশা করি। ওসি হিসেবে কাজ করার অভিজ্ঞতা একটু বলুন। না না না, দেখেন আমি একটা কথা বলি, হয় কি, পচা আম কি পচে না? পচে তো না, ফল তো পচে, মাছও কিন্তু পচে। কিছু পচা মানুষ থাকতেই পারে, কিন্তু জিনিসটা পচা না। তো আমি বলছি ওই প্রতিষ্ঠানটা বা আম তো আর পচা জিনিস না, আম তো খুব সুস্বাদু জিনিস, কিন্তু পচা আম তো পচাই। তো আমরা টোটালটা আমটাকে পচা না বলে কিছু পচা আম বলি, এটাই ভালো হয় মনে হয়। ভাই সর্বশেষ প্রশ্ন, যদি আপনি খলনায়ক না হতেন কি হওয়ার ইচ্ছা ছিল আপনার? ওই যে নায়ক হওয়ার ইচ্ছা ছিল। আর অভিনেতা না হলে ক্রিকেট প্লেয়ার হতাম, বিকজ আমি ক্রিকেট প্লেয়ার হিসেবে আমি অনেক কাজ করেছি, খেলেছি, ফার্স্ট ডিভিশন ক্রিকেট পর্যন্ত খেলেছি। কিন্তু অনেকে বলে যে আপনি রাজনীতি অনেক পছন্দ করেন, রাজনীতি অভিনয় না করতেন তাহলে রাজনীতিবিদ হিসেবে আপনি রাজনীতি এখনো করছি, অভিনয়ের পাশাপাশি। রাজনীতি আমি শুরু করি 1988 সালে ছাত্রদলের রাজনীতি থেকে। আমি কিন্তু অনেকে মনে করে যে সানু কি অভিনেতা হয়ে কি তার ক্যারিয়ারটাকে সাপোর্ট নিয়ে কি সে রাজনীতি করছে কিনা, এটা ভুল ধারণা। আমার রাজনীতি শুরু হয় 1988 সাল থেকে। আর কিছুদিন পর আমার রাজনীতির বয়স হবে 40 বছর। সো আমি এখানে নতুন না, আর আমি একটা দলই করছি তখন থেকে, এখনো একটা দলই করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সে দলের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, তার আমি বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। এই হলো ব্যাপার। সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম, বর্তমানে যুগ্ম আহ্বায়ক। এখানে নতুন আমি